নমস্কার বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এটা আমার চতুর্থ লিভ বন্ধুরা। তো চতুর্থী দিন আমি কোথাও বেরোইনি, আমি ছিলাম আমাদের 95 পল্লী যোধপুর পার্ক, সেই প্যান্ডেলেই ছিলাম। এবং এখানে আমরা যেহেতু আমাদের স্টল হয়েছিল আমরা সেখানেই বসেছিলাম। তারপরের দিনই আমি চলে গেলাম পঞ্চমীর দিন, আমার বন্ধু ওয়েট করছে আমার জন্য, তো আমি সেখানেই চলে গেলাম। দেখতে পাচ্ছ আমি আর আমার ছোটো গিয়েছিলাম, বড় মেয়ে গিয়েছিল ওর বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে। তো আমি শিয়ালদা স্টেশন অনেকবার গেছি, সব সময় যাই, বাট আমি তবু না একটু ব্যাবা জায়গায় খেয়ে যাই, কারণ আমি রাস্তাঘাট একমাত্র চিনি আমার হাজব্যান্ডের হাত ধরে, কারণ যেখানে ও নিয়ে যায় সেখানে। তারপরে দেখো মুখে একটু হাসি ফুললো, যেহেতু সোমার সঙ্গে দেখা হয়ে গেল। তারপরে কারণ সোমার সঙ্গেই আমি যাবো ঘুরতেও বলেছিল, শিয়ালদা আয় তারপরে আমরা যাব। তো শিয়ালদা আমরা চলে এসেছি। তারপরে আমি দেখো এটা কোথায় চলে এলাম বলো তো, সন্তোষ মিত্র স্কোয়ার। হ্যাঁ, কলকাতার সেরা সেরা পুজোর মধ্যে লেবুতলা সন্তোষ মিত্র দিয়েছিল অপারেশন সিন্দুর, তো সেই জায়গায় আমি চলে আসবো। তার আগেই আমি বড় বড় ছোটো ছোটো প্যান্ডেলগুলো যেগুলো রাস্তায় পড়েছিল সেই সমস্ত প্যান্ডেলগুলো আমি ঠাকুর তোমাদের প্রচণ্ড বাবা টপ টপ করে পড়ছে, আমার মেকআপ কেমন পড়ছে। ভিড়ের মধ্যে খেলাটেলি হবে, খামবে, সব কিছু আছে, চুলা থাকবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এতটা ভিড়, তার মধ্যেও মানুষের এত ভিড় কেন, তার একটাই কারণ, এখানে সেরার মধ্যে একটা অন্যতম করেছিল, সেটাই বড় বড় পাহাড়ের মধ্যে লেজার লাইট ফেলে, মানে পেহেলগামের যে জঙ্গি হামলা, সেটাই যেটা নরেন্দ্র মোদী বার্তা অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছিল, সেই সমস্ত দৃশ্যগুলো এখানে তুলে ধরেছিল। তো সেগুলোই এখানে তুলে ধরেছিল। তারপরে ভেতরে সুন্দর মূর্তি প্রতিমা দর্শন করা, সমস্ত জিনিস তোমাদের সঙ্গে তুলে ধরবো। প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ জঙ্গিরা কীভাবে হামলা করেছিল, এক নিমিষে কিন্তু সিঁদুর মুছিয়ে দিয়েছিল। তো সেই দৃশ্যটাই এখানে তুলে ধরেছিল লিজার ল্যান্ডের, মানে লিজার লাইট দিয়ে এই জিনিসটাকে করেছিল, লিজার লাইট ফেলে এই জিনিসটাকে তুলে দিয়েছিল। খুবই সুন্দর পাহাড়ের মধ্যে। তো বিশাল ভিড় দেখতে পাচ্ছ, সোমা কিন্তু কোলে করে নিয়েছে মেয়েকে, কারণ তা না হলে উপায় ছিল না বন্ধুরা। আমরা যেখানে যাই যত ভিড় হোক ছোটুকে ওর বাপি কাঁধে করে নেয়, কিন্তু আমার তো সম্ভব না। তা সোমা বললো আমি নিচ্ছি, কোনো অসুবিধা নেই। কীভাবে দেখো মানে জিনিসটাকে ফুটিয়ে তুলেছে, খুবই ভালো লাগবে, তাই তোমাদের সঙ্গেও তুলে ধরলাম, শেয়ার করলাম যতটা পেরেছি বন্ধুরা। এতটা ভিড়ের মাঝে শুধু মানুষের মাথা আর ক্যামেরা দেখা যাচ্ছে, আর কিছুই না। তার মধ্যেও আমি চেষ্টা করে হাত উঁচু করে তোমাদের জন্য তুলে ধরেছি এই সেরা পুজোটা। তো প্রত্যেক জায়গায় অনেক রকমের প্যান্ডেল করেছে, তার মধ্যে এটাও একটা সেরা, খুবই ভালো। আর ভেতরে ঢুকেছি, ক্যামেরা বন্ধ করো, কিন্তু আমি তো ক্যামেরা বন্ধ করব না, কারণ এতটা পরিমাণ ভিড় ঠেলে যখন এসেছি, প্রতিমা দর্শনও তোমাদের করাবো এবং পুরো জায়গাটা দেখো কি সুন্দর করে করেছে। ঢুকলাম বিউটি আর বেরোলাম বান্দরি, সব কি সুন্দর ঢুকলাম। তো যাই হোক, ভেতরে ঢুকলাম একরকম, বেরোলাম একরকম। তারপরে আমার বন্ধুর সঙ্গে একটু রাস্তার মধ্যে যেটা হয়, বন্ধু বান্ধব একসঙ্গে থাকলে একটু মজা করলাম, আনন্দ করলাম, গান নাচ। তারপরে দেখো এই একটা সুন্দর প্রতিমা তোমাদের সঙ্গে দর্শন করালাম। খুবই সুন্দর মুহূর্তগুলো ছিল, কালকে সোমার সঙ্গে কাটানো আমার মুহূর্তটা খুবই সেরা ছিল। তো দেখো প্রত্যেকটা জিনিস রাস্তায় আস্তে আস্তে যতগুলো প্যান্ডেল পড়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো এই একটা সুন্দর, মানে পথের থেকে শুরু করে যে নিদর্শন আর শিয়ালদার যে লাইটিং, এটা তো আমাকে মুগ্ধ করেছে। তারপরে দেখো এত ভিড়ের মধ্যে আমি কিন্তু বেশিরভাগ জেন্টসেই ঢুকি, কারণ এরা অনেকটা পরিমাণ সেভ করে মেয়েদের কামড়া উঠলে না ঝগড়া মারপিট আমার ভালো লাগে না। দেখো আমরা 4-5টা মেয়ে ছিলাম, কিন্তু ছেলেদের থেকে আমাদের দেখো কতটা পরিমাণ সেভ করে আগে ছেলেরা কিন্তু মেয়েদের বোঝে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা।